জীবন আসলে জীবনের গতিতেই চলতে থাকবে, তবে আপনি ভালো থাকবেন কিনা সেই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনি যদি সুন্দর একটা ভবিষ্যৎ পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন। আজকে আসলে আমাদের যাত্রা দোলা পরিবহনে। তো দোলা পরিবহনের সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত না, কারণ এটা শুধু একটা জোন ভিত্তিক গাড়ি, অর্থাৎ খুলনা টু ঢাকা আর ঢাকা টু খুলনা, আরও হয়তো দুই একটা রোডে গাড়িটা চলে, কিন্তু এই রোডটার জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়, অর্থাৎ খুলনা রোডে। তো আপনি যদি কখনো ঢাকা থেকে অফিস করতে চান খুলনা শহরে, বা খুলনা থেকে ঢাকায় এসে অফিস করবেন, তাহলে আমি মনে করি এই দোলা পরিবহন হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা সমাধান। কারণ এই দোলা সার্ভিস আমি দেখেছি যে ওনাদের আসলে পরিবহন একদম টাইম এবং টাইম টু টাইম আপনাকে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে ঢাকায় পৌঁছে দিবে, না ঢাকা থেকে আপনাকে খুলনাতে পৌঁছে দিবে। তো আমি আসলে যাওয়ার সময় গিয়েছিলাম সোহাগ পরিবহনে, আর আসার সময় আমি দোলা এসেছি। তো দোলা আসলে একটা মানে পরিপাটি গাড়ি, অর্থাৎ সুন্দর গুছানো গাড়ির সিট প্লাস এদের ডেকোরেশন, এদের গাড়ির গেট আপ সব কিছুই মানে গুছানো, একদম চকচকা বলা যায় এক কথায়। তো আপনি যদি কখনো খুলনা যান তাহলে আপনি দোলা সার্ভিসে, দোলা পরিবহনে আপনি যেতে পারেন, বা খুলনা থেকে যদি কখনো আসেন তাহলেও আপনি এই দোলা পরিবহনকে আপনি চুজ করতে পারেন। কারণ আমি মনে করি এটা একটা ভালো সমাধান হতে পারে আপনার জন্য। আর আরেকটা বিষয় হলো কি, মানে দোলা পরিবহনে আমি যেটা কমফোর্ট ফিল করেছি, ওনাদের আসলে মানে মাঝপথের যে ব্রেকটা, সেটা অনলি গোপালগঞ্জে মাত্র 10 মিনিটের জন্য দিয়েছিল। 10 মিনিটের জন্য আপনি শুধু ওয়াশরুমে যাবেন এবং আসবেন, এরকম। আর অন্য সব গাড়িগুলো কি করে যে একটা লং টাইম আপনার ওখানে ব্রেক দেয়, অর্থাৎ ওরা বলে 20 মিনিট, কিন্তু সেখানে 45 অনেক সময় 50 মিনিটও চলে যায়। কারণ ওই খাওয়া দাওয়া করে এসে সবাইকে গুছিয়ে আবার গাড়ি স্টার্ট করা, গাড়ি মুভ করানো, এটা আসলে অনেক একটা টাইমিং একটা বিষয় থাকে। যার কারণে এই জিনিসটাও আমার দোলা পরিবহনের ভালো লেগেছে, যে ওরা আসলে রাস্তায় সময় মানে এই যে ব্রেক টাইমের যে ওয়েস্ট টাইম, সেটা আসলে খুব একটা দেয়নি। শুধু গোপালগঞ্জে মাত্র 10 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল। তো এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল, আর এই কারণেই আসলে সময়টা অনেক সেভ হয়েছিল। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমাকে ওরা যাত্রাবাড়িতে নামিয়ে দেয়। তো আমরা সাথে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি খুলনা থেকে আসছিলাম, তো খুলনা সোনাডাঙ্গা ওনাদের আসলে বাসের কাউন্টার, আরও অনেকগুলো কাউন্টার শহরের মধ্যে আছে, কিন্তু দিনের বেলা হয়তো শহরে গাড়িগুলো একটু কম ঢোকে। আমি নন এসি গাড়িতে আসছিলাম, তো ওখান থেকে আপনার 690 টাকা ভাড়া রেখেছিল। আর এখন আমি যে ব্রিজটা পার হচ্ছি সেটা হলো রূপসী ব্রিজ। আমরা হয়তো অনেকেই এই ব্রিজ সম্পর্কে জানি, এটা অনেক পুরনো ঐতিহ্য খুলনার। আর ওভারঅল আসলে মানে দোলা পরিবহন, আমি একটা বিকেলবেলা আসলে আসছিলাম, তো আমার কাছে টোটাল যে ন্যাচারাল পরিবেশটা, সেটাও আমার কাছে খুবই খুবই একটা অন্যরকম একটা ফিল আমাকে দিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে টোটাল ওভারঅল যে একটা প্রকৃতির একটা মানে একটা ন্যাচারালিটি, সেটা আমি টোটালটা ফিল করেছি গাড়িতে বসে। কারণ হয়তো ওয়েদারটা আমার জন্য পজিটিভ ছিল এবং টোটাল টাইমটা আমার জন্য পজিটিভ ছিল। তো আমি একটা কথা বলেছিলাম প্রথমে, যে জীবনের গতিতে চলবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি ভালো থাকতে চান। আমরা আসলে ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছুই জানি না, কালকে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা দেখা গেল আজকেও আমাদের জীবনের সমাপ্তি হতে পারে, কিন্তু আপনি যদি ভালো থাকতে চান, অর্থাৎ আগামী দিন যদি ভালো থাকতে চান, অবশ্যই আপনাকে আজকে একটা ভালো পরিকল্পনা করতে হবে। আপনি কালকে অফিসে কি করবেন সেই পরিকল্পনাটা যদি আজকে আপনি না করেন, তাহলে কিন্তু আপনি কালকে অফিসে গিয়ে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। কারণ কি, আপনি যখন অফিসে কালকে পৌঁছাবেন, বা আপনার কর্মক্ষেত্রে পৌঁছাবেন, বা আপনার ব্যক্তিগত কোনো কাজে আপনি কাজ করার জন্য শুরু করবেন, তখন দেখা গেল কি একটা কাজের পরিকল্পনা করতে কিন্তু একটু সময় লাগে। তো এই যে পরিকল্পনা করতে যে আপনার সময়টা লাগবে, সেই সময়টা আপনার কাজের কনসেন্ট্রেশন এবং কাজটাকে নষ্ট করে দেবে। তাই আপনি যদি আগের দিন সিদ্ধান্ত নেন যে আমি কালকের এই কাজগুলো করব, প্রয়োজনে আপনি একটা কাগজ কলম নেন, লিখে ফেলেন যে আপনি সারাদিন কালকে কি কি কাজ করবেন, তাহলে কি হবে, তাহলে দেখবেন কি আপনার কাজটা অনেক সুন্দর হবে এবং আপনি অনেক সুন্দরভাবে কাজটা গুছিয়ে করতে পারবেন। এটা কিন্তু একটা বিষয়। তো এই এখন যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হলো গোপালগঞ্জ। তো আমাদের গাড়ি যখন গোপালগঞ্জে ব্রেক দিয়েছিল, আমি চেষ্টা করেছি এই গোপালগঞ্জেরও শর্ট একটা ভিডিও নিয়ে অ্যাড করে দেওয়ার, যাতে আপনারা এই জায়গাটা সম্পর্কে একটু হালকা আইডিয়া নিতে পারেন। তো এখানে আমাদের গাড়ি মাত্র 10 মিনিট ছিল।
আর এরপরে আবার আমাদের মানে আমাদের মুভমেন্ট শুরু হয়, আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো আমাদের গাড়ি চলতে থাকে আর এই প্রকৃতির যে একটা সৌন্দর্যতা, এটা আমি অন্যভাবে ফিল করেছি গাড়িতে বসে। আমার একটা ভালো লাগা কাজ করেছে টোটাল টাইম। আপনারাও চেষ্টা করবেন সবসময় ট্রাভেল করতে এবং সবসময় ন্যাচারাল পরিবেশের সাথে থাকতে, প্রকৃতির সাথে থাকতে। আর যে বিষয়ে আসলে মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম, তো এখানে বিষয় হলো কি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনার ফিনান্সিয়াল হোক, আপনার ব্যক্তিগত হোক, আপনার পারিবারিক হোক, আপনার অফিসের হোক, আপনার বিজনেস লাইফ হোক, তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে, একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে আপনি 5 বছর পরে কেমন থাকবেন। আমি কিন্তু আগে একটা কথা বলেছি, ভবিষ্যৎ আসলে আমরা নির্ধারণ করতে পারি না, কিন্তু আপনার পরিকল্পনা করতে পারি। আমরা যদি পরিকল্পনা করে রাখি, সেটার হয়তো বাস্তবায়নের রূপ হয়তো সৃষ্টিকর্তা দিবে, কিন্তু আপনাকে তো কাজ করতে হবে। কারণ কাজ না করলে তো আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না বা ভালো থাকতে পারবেন না। তাই আপনাকে একটা সুন্দর পরিকল্পনা আপনি যদি করে জীবনকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিতে থাকেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। এটা আমার কনফিডেন্স লেভেল। আমি মনে করি প্রতিটা মানুষ, সে যদি চায় তার জায়গা থেকে সে ভালো থাকবে, তাহলে অবশ্যই সে সুন্দর একটা পরিকল্পনা করে তার নিজে সে ভালো থাকতে অবশ্যই পারবে। তো এরপর আমাদের ছুটে চলা, আমাদের গাড়ি এখন 107, 108। তাহলে একবার ভাবুন গাড়ি কত স্পিডে চলছে। তো ওভারঅল কি এটা আসলে মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চলতেছে, কারণ ওই রাস্তায় আসলে আমরা জানি সবাই যে মিনিমাম 100-এর উপরেই ম্যাক্সিমাম গাড়িগুলো টান থাকে ম্যাক্সিমাম সময়। তারপরে একটু বেশি হয়ে যায়, কারণ বেশি হলে একটু রিস্কও হয়, একটু ভয়ও লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। কারণ হলো ড্রাইভার হয়তো তার ফুল কন্ট্রোলে রেখেই হয়তো গাড়িটা চালায় বা চালানোর চেষ্টা করে। তাই আমরা তাদের উপর অবশ্যই মানে আস্থাবান হতেই হবে, এটা একটা বিষয়। আর সবাই অবশ্যই মানে একটা বিষয় হয় কি, যে আপনি যেখানে মুভমেন্ট করবেন সেখানে আসলে পৌঁছাবেন কিনা, এটা আসলে স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না। আমরা সবাই কিন্তু তার উপরে আমরা আস্থাবান এবং সবসময় আমরা জানি যে সেই সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। কিন্তু আপনাকে নিজেকেও একটা লাইফের একটা পরিকল্পনা করতে হবে, যেটা আপনাকে হয়তো 2 বছর 4 বছর পরে আপনার হয়তো লাইফটা চেঞ্জ করে দিতে পারে বা আপনাকে ভালো রাখতে পারে। এটা কিন্তু একটা বিষয়। আর আমি যেটা সবসময় আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই ভালো থাকবেন সবসময়ের জন্য, কারণ নিজেকে সবসময় সময় দিবেন, নিজের হ্যাপিনেসটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আপনার ভালো থাকাই কিন্তু আপনার পরিবারের ভালো থাকা, এটা সবসময় মনে রাখবেন। কারণ কি, আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ভালো থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার পরিবারকে ফুল সাপোর্ট দিতে পারবেন এবং তারাও ভালো থাকবে, তারা আপনার জন্য দোয়া করবে, আপনি সব কিছু নিয়ে একটা হ্যাপি টাইম পার করতে পারবেন যদি আপনি ভালো থাকেন। তাই আপনাকে যেটা করতে হবে, সর্বোচ্চ নিজেকে ভালো রাখতে হবে। আর সেই ভালো রাখার জন্য অনেকগুলো কাজ করণীয় থাকে, সেগুলো হয়তো আপনি নিজেও জানেন। অবশ্যই আপনার হ্যাপিনেসটাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন, তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন। এটা আমার কনফিডেন্স লেভেল। আর আপনি সবসময় চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকার। অবশ্যই আপনি চেষ্টা করবেন সবসময় একটা নিজেকে এমন একটা জায়গায় রাখার যে নিজের হ্যাপিনেসটা যেন কখনোই কোনোভাবেই যেন নষ্ট না হয়। যদি আপনি হ্যাপিনেস থেকে একবার ফিরে যান, অর্থাৎ আপনি যদি আনহ্যাপি হয়ে যান, আপনি যদি প্রতিটা কাজে আপনি বোরিং ফিল করেন, তাহলে কিন্তু আপনি আপনার লাইফে খুব একটা ভালো কিছু করতে পারবেন না, এটা আমার কাছে মনে হয়। তাই অবশ্যই নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তো আমরা আসলে এখন কিন্তু পদ্মা সেতুর উপর থেকে আমাদের গাড়ি আসলে মুভমেন্ট করছে। আর পদ্মা সেতু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দুই সাইডে কম বেশি দেখা যাচ্ছে একটা ন্যাচারাল পরিবেশ, প্লাস আমরা মাঝখান থেকে চলছি আর কি। আমরা আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকাতে পৌঁছে যাব আর কি। তো ঢাকাতে পৌঁছে আমি যেটা করেছিলাম, আপনাদেরকে আরও একটা কথা আমি হয়তো প্রথমে আমার লেখা আছে যে আপনি অবশ্যই মেট্রো রেল ব্যবহার করবেন যারা মিরপুরে যাবেন। আমাদের এই দোলা পরিবহন এটা সাধারণত কিন্তু গুলিস্তানের গাড়ি, অর্থাৎ আপনার হলো মানে খুলনা টু গুলিস্তান পর্যন্ত আপনি বা যাত্রাবাড়ি সায়দাবাদ পর্যন্ত আপনি যেতে পারবেন। এরপর আপনি যদি মিরপুর যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আসলে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত যানজটপূর্ণ একটা শহর, অর্থাৎ ঢাকা শহরে। তো আমরা আসলে কিছুক্ষণের মধ্যেই এই যানজটপূর্ণ শহরে নেমে যাব। আর এটাই আর কি বিষয়। তো দোলা পরিবহনের পিছনের এই লেখাটা আমি অনেক আগে থেকে ভিডিও করার চেষ্টা করেছি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে গতির চেয়ে নিরাপত্তা জরুরি। এটা কিন্তু খুব ভালো একটা কথা। আপনি একবার ভেবে দেখুন, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে এটা আসলে খুব সুন্দর একটা লেখা, যে আসলে গতি নয়,
নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়াই হলো মানে প্রতিটা পরিবহন বা প্রতিটা গাড়ির ড্রাইভার বা সবার উচিত। কারণ হলো আপনি কিন্তু তাড়াতাড়ি গিয়ে কী করবেন যদি আপনি পৌঁছাতেই না পারেন। তাই আপনাকে পৌঁছানোর জন্য আপনি আস্তে আস্তে যান, কিন্তু আপনার লাইফ রিস্ক যেন কখনো না হয়। তাই গাড়ি যদি কখনো হাই রিস্কে চালানো হয়, তাও আপনারা সবসময় বলবেন ড্রাইভার সাহেবকে যে একটু আস্তে চালান, আমাদের কোনো ব্যস্ততা নেই। কারণ আমরা গাড়িতে উঠে ব্যস্ত হয়ে যাই তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাড়াতাড়ি আপনি পৌঁছানোর জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আপনি আস্তে আস্তে যান কিন্তু বাসায় গিয়ে পৌঁছান। তো আমি আসলে নেমেছিলাম গুলিস্তান নেমে আমি আসলে মেট্রো রেলে গিয়েছিলাম আমার বাসা কারণ বাজারের সাইডে। তো যদি কখনো মিরপুর যান বা আপনারা যদি কখনো মানে আগারগাঁও বা ফার্মগেট যান, তাহলে অবশ্যই আপনারা মেট্রো রেলটা ব্যবহার করবেন। আর এখান থেকে মেট্রো রেল সবচেয়ে পল্টনের যে স্টেশন সেটা খুব কাছে, ওখান দিয়ে 30 টাকা রিক্সা ভাড়া নেয়। তো আপনারা চাইলে গুলিস্তান নেমে এখান থেকে রিক্সায় পল্টন যাবেন। পল্টন থেকে এটা 0 পয়েন্ট, এই যে গুলিস্তান 0 পয়েন্টের ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করেছি। আর এখান থেকে খুবই কাছে, মানে একদমই কাছে পল্টন। তো পল্টনে গিয়ে আপনারা মেট্রো রেলে চড়ে আপনারা আপনাদের গন্তব্যে যাবেন। তাহলে দেখবেন কি খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন এবং অতটা জার্নিও মনে হবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের লক্ষ্যে বা বাসায় পৌঁছে যাবেন খুব ভালোভাবে। তো এই জন্য আপনারা এই মেট্রো রেলটা অবশ্যই চুজ করতে পারেন ঢাকা শহরে, বিশেষ করে মতিঝিল টু যারা উত্তরার যে কোনো জায়গায় যাবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দিবেন, নিজেকে সময় দিবেন, নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দেবেন। আবারও সবাইকে অনেক ধন্যবাদ বলে শেষ করছি।